ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হলে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ভাবতেছে জয় শাহ। জয় শাহ হচ্ছে আইসিসির প্রেসিডেন্ট। সে প্রেসিডেন্ট কিভাবে হইছে? সে কোনোদিন ক্রিকেট খেলে নাই, এতে তার কোনো অবদান নাই, তাও সে হইছে রাজনৈতিক জোরে। মূলত ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ, অমিত শাহ ছেলে হচ্ছে জয় শাহ। এখন অমিত শাহ হচ্ছে তার ক্ষমতা বলে জয় শাহকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাইছিল। বিসিসিআই বলতে ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিল, সেইখান থেকে সে হয়ে গেছে এখন আইসিসির প্রেসিডেন্ট। আর ভারতের জনগণ আর ওইখানকার ক্রিকেটের টাকার জন্যে আইসিসি তো মোটামুটি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। আইসিসিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলাই মনে হয় বেশি যোগ্য। এখন জয় শাহ হচ্ছে বাংলাদেশকে থ্রেট করতেছে, বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে না যায় তাইলে মনে হয় অনেক কিছু করে ফেলবে। এর মধ্যে মূলত আছে জরিমানা বা বাংলাদেশ ক্রিকেটের একটু ডাউনগ্রেড হবে। আমার মতে হোক, এখন পুরাপুরি আত্মসম্মানের প্রশ্ন চলে আসছে। এখন এই আত্মসম্মানের প্রশ্নে হইলেও বাংলাদেশে যাওয়া যাবে না। আর যদি ওইখানে যায় কোনো ক্রিকেটারের উপর যদি কিছু হয় তখন এর দায়িত্ব কে নেবে? আর বিশ্বকাপ খেলতে গেলেও সেইখানে নাকি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জার্সি গায়ে পরতে পারবে না। এইটা কিছু হইল ভাই?